হাজার হাজার মানুষ যাই ময়দানে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ গরম পানির মধ্যে সাঁতার কাটবো। একদিন না, 2 দিন না, 50,000 বছর তারা দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার কন্যাকে। হে আমার তন্তরের বাবা, অন্তরটা ঠিক আসেনি? অন্তর যদি ঠিক না থাকে, বাস পচার আগে লাশ পচে যাবে। অন্তর যদি ঠিক থাকে, এই দেহের ভিতরে মাটি স্পর্শ করে হারাম করে দিয়েছেন কে? হাত তুলা বলো কে? এই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত মা বোনেরা এই মাহফিলের মধ্যে এসেছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই টাইমটা কিন্তু খামখেয়ালি টাইম না। এই সময়টার যদি ব্যাখ্যা করতে চান, কিছু কিছু বান্দা আছে এশার নামাজের পরে ঘুমায়া যায়, আর এই টাইমটার ভিতরে তারা ঘুম থেকে চুরি কইরা উঠতে যায়। তাদের পায়ের আওয়াজে যেন কারো ঘুম না ভাঙে। ওরা শীতের পানি দিয়া উজু কইরা এই সময়টার মধ্যে নামাজ পড়ে, 8 রাকাত নামাজ। এই নামাজের নাম হলো তাহাজ্জুদ নামাজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই সময়টার ভিতরে একটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। যেই নামাজের বদৌলতে আমার আল্লাহ তার বন্ধুকে হাসরের ময়দানে একটা সিংহাসন দান করেছেন। ওই সিংহাসনের নামের কথা আমরা আজানের দোয়ার মধ্যে বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওই যে ওয়া বাসু মাকামান মাহমুদা, এটার নাম হলো মাকামে মাহমুদ, একটা সিংহাসন। এই সিংহাসনটা আমার আল্লাহ হাসরের ময়দানে যেই দিন সব নবীগণ নাফসি নাফসি বইলা চোখের পানি ফেলায় কাঁদে, হাজার হাজার মানুষ যাই ময়দানে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবো, কেউ গরম পানির মধ্যে সাঁতার কাটবো। একদিন না, 2 দিন না, 50,000 বছর তারা দাঁড়ায় থাকবো। আল্লাহু আকবার কন্যাকে। 50,000 বছর দাঁড়ায় থাকবো। ওই কঠিন মুসিবতে যেই দিন আমার নবী একটা জায়গায় সেজদা মাইরা পইরা উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। বন্ধুরে আমার, ওই মাকামে মাহমুদটা আমার আল্লাহ তাহাজ্জুদের বদৌলতে আমার নবীরে দান করছে। এই জন্য যারা তাহাজ্জুদের নামাজের টাইমে গভীর রজনীতে ওইটা তারা কি কয় জানেননি? সব মানুষ ঘুমায়া থাকে, আর এই মানুষগুলো তারা তাহাজ্জুদের টাইমে ঘুম থেকে উঠতে যায়। ওইটা আমার আল্লাহরে কয়, আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার পরিবার জানে না,
এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার এক বালিশে আমার স্ত্রী জানে না। ও আল্লাহ, বন্ধুর কাছে সব শেয়ার করি, কিন্তু গুনার কথাটা বন্ধুর কাছে শেয়ার করে না। পাসওয়ার্ড লাগায় রাখে, কেউ যেন গোপনীয়তা না দেখে। আরে তুমি যতই মোবাইলে পাসওয়ার্ড লাগে পার্সোনাল নিয়ে অপরাধ করো না কেন, তোমার ওপেনে গোপনে যা আছে সব একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে আপনার কাছে? আমি জানি এই মুহূর্তে কোরআন হাদিসের ওয়াজ করলে আপনার কাছে ভালো লাগতো না, কিন্তু আমি এটাও জানি কোরআন যেখানে শান্তি সেখানে। তাহিরিকে নতুন করে তন্তরে সিনান লাগতো না, তন্তরের অন্তরের ভিতরে তাহিরি আছে। কথা কোন ঠিক না বেঠি? আছে না নাই? আমি প্রতি রাইতে এখান থেকে মাছ লইয়া যাই, যখনই সুযোগ পাই ব্যাগ বেড়ে মাছ লইয়া যাই। কথা কোন ঠিক কিনা? আর যখনই সুযোগ পাই তন্তরে শেষ রাইতে আয়া মনে করেন যে তুন্দুল রুটি দিয়া ফায়ারে দিয়া মাইরা দিই। কথা কোন ঠিক না বে ঠিক? সাধারণ জিনিস না কিন্তু, যাকে এদিকে পরে যাম আগে ওয়াশটা ঠিক কইরা লই। এই কেসে রে ব, এখন শুনেন, আমি যখন তেলাবাদ করবো, এই যে এসপি সাহেবরা, ডিসি সাহেবরা আপনারা বসেন না, এই ডিসি সাহেব বসেন, মন্ত্রী সাহেব বন, উনি বন। ফিরের বাড়িতে নবাবি চলে না, গোলামি চলে। কথা কোন ঠিক না বে ঠিক? বন, আল্লাহর রাস্তে বন। চিনেন না কেডা বইছে? এমনি নি দিনের ঘরে আগুন জ্বলতেছে। এখন আমি তেলাওয়াতটা করবো, এমন ভাবে ডাক দিবেন যেন কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায়। কথা কোন ঠিক না বে ঠিক? বলবো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। বাস দিয়ে যেগুলো যাইতেছে আর কবি থেকে মানুষ না জিন রে। এই আবার আইতাছে, আবার হুনাই দেন, হুনাই দেন, আবার আইতাছে। আলহামদুলিল্লাহ। কোন গুম আসেনি রে বাবা, গুম গেছেনি রে বাবা। তার মানে বোঝা গেল আমরা গুমে ধরছিল। কথা কোন ঠিক কিনা রে? যে জাগা সেই জাগারি বন্ধু নামি মোস্তফা, সে যা বন্ধু নমি কন্যা মিশামিশি কাটাইলাম জিন্দেগি মেচামিছি জিন্দেগি। আল্লাহর বন্ধুদের গায়ের মধ্যে মাটি স্পর্শ করে না। এই দেশের ভিতরে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলির একজনের বাপের নাম হলো খাজা গিয়াসউদ্দিন। নামটা কি বললাম? খাজা গিয়াসউদ্দিনের আঙ্গুলটারে শিকল বানাইছে তার সন্তান, যার নাম হলো খাজা মঈনুদ্দিন। খাজা গিয়াসউদ্দিন তো হলো খাজা বাবার বাবার নাম, আর ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি। মারহাবা জুড়ে বললাম। এইভাবে আঙ্গুলটা লাগাইছে বাপের আঙ্গুলে। আমার দেশের মধ্যে দেখবেন পোলাপান বাপের আঙ্গুল দিয়ে মসজিদের মধ্যে যায় কি যায় না? আর পিছন দিকে যায় পোলাপানে দৌড়াদৌড়ি করে কথা কয়। আর আমার দেশের মধ্যে প্রথম কাতারে কিছু মুরব্বী আছে, কিছু মানুষ আছে নামাজ পড়ে,
বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা কয়, সামনের কাতার থেকে জোরে একটা দমক মারে। এক সালাম ফিরাইতে পারে না, ফিরাই ওই আরেক সালাম না ফিরাইয়া দমক মারে। আর আমি বলি আপনাদেরকে, এই বাচ্চাদেরকে কখনো মসজিদে দমক দিবেন না। ওরা কথা বললে পিঠো মর দিয়া বুঝাইবেন। দেখছেন না আমাদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা ভূঁইয়া সাহেব, বাচ্চা কাচ্চা এসে মালা দিবার লাগে, তিনি উঠটা দেয়া বাচ্চারে মালা দিছে। বাচ্চা এসে সালাম করবার লাগে, তিনি উঠটা দেয়া কোলাকুলি করছে। আর একটা মানুষ তো কথা করতে কি। আর কিছু কিছু মানুষ আছে মসজিদের কি কষ্ট দিন আপনারা, কিছু কিছু মানুষ আছে বাচ্চা যখন পিছন দিক দিয়ে কথা বলে, সামনের দিক থেকে একটা দমক মারে। দমক তোমরা বাচ্চা কাচ্চা মসজিদে আইন না, বাবার এই দমক দিয়ে না ফিডো মরায় মরায় কইবেন, বাবা মসজিদে কথা কইলে আল্লাহ গুনাহ দিব, মসজিদে কথা কইলে আল্লাহ মারবো, বুঝায় বুঝায় কফল একটা চুমা দিয়ে কইয়া দিবেন। দেখবেন এই ফুলাফান একদিন ঠিকই মসজিদে আইলে আর কথা কইতো না। কারণ দমক দিয়া তারায়ান না, কারণ ছোট্ট বাচ্চারা মসজিদে আসার লক্ষণে বোঝা যায় আমি চলে গেলে মসজিদে মুসল্লি ভবিষ্যতে রেডি হইতেছে। কথা কোন ঠিক কিনা? দমক মারে। খাজা গরিব নওয়াজের আব্বার আঙ্গুলের মধ্যে এইভাবে ধরছে, শাহাদত শাহাদত আঙ্গুলে শিকল বানায়া বাপের লগে মসজিদে রওনা দিছে। খাজা গরিবে নওয়াজ যখন রওনা দিছে মসজিদের মধ্যে ঢুকবো, ওই মুহূর্তে দেখতেছে মসজিদের বাইরে একটা মানুষ দাঁড়ায় রয়েছে, যার গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এমন একটা পাতলা কাপড় পরা, শীতে থর থর করে কাঁপতাছে। আল্লাহু আকবার কন্যা কেন? এই যে শীত আইছে, গায়ের মধ্যে ফাঁসটা লাগাইছেন, কিন্তু আপনার মা শুধুমাত্র শাড়ি কাপড়টা গায়ে লাগাইয়া বাঙ্গা করে পইরা রইছে। হাই রে, উপায় থাকতো না, উপায় থাকতো না। বিপদ সবসময় মানুষের আসে না, কষ্ট সবসময় মানুষের আসে না, বদদুয়া কিন্তু এমনি আসে না। তুমি সন্তান তিনটা জামা গায়ের মধ্যে লাগাইয়া লাগাইয়া আরামে ঘুমাইতেছ, নিচে একটা কাঁথা দিয়া উপরে কম্বল দিছ, মার গায়ের মধ্যে কম্বল নাই, কাঁথাও নাই, নিজের শাড়ি কাপড়টা প্যাচ দিয়া শীতের মধ্যে পইরা পইরা হুক্কুর হুক্কুর করে কাশতেছে। তুমি শূন্যাও ভালো করে কাঁথা মোড়াই এমন ভাবে ঘুমাইছো যেন মার কাশির আওয়াজটা তোমার কানে না লাগে। আর তোমার বউ বলতেছে তোমার বাপের কাছাকাছি ভাল লাগে না, মার কাছাকাছি ভাল লাগে না, এই বাড়িতে থাকা যাইতো না, অনেক বাড়িতে চলো। কাগজে লিখে রাখো তোমার মারে তুমি, তোমার শাশুড়ি তুমি বৃদ্ধাঙ্গুল দেখাইয়া বাড়ি ছাইরা যাইবা গা। তোমার ফুতের বউ যেদিন আইব তোমারে উষ্টা মাইরা বাড়ি ছাইরা যাইব গা। কথা কোন ঠিক কিনা? হাত তোলা বলো ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। ভাই আপনারা আল্লাহর রাস্তায় ঘুমায়েন না বাজান, একটু আমার সাথে কন, ভাল লাগবে। আমি কিন্তু ওয়াজে ভূমিকা 40 মিনিট কথা কই যাতাম, আমি কিন্তু কথা কইছি না বাজান। আমি চালাকি করে আওয়াজ করি, আমি বুক ফুড়াই আওয়াজ করি, আমি আমার দিল দিয়ে আওয়াজ করি। একটা ফুলা যদি আজকে যায় মার গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দেয়, আম্মা তুমি শালটা ভালো করে ফেস দিয়া মা, নাকটা কান্ডা ভালো করে ফেস দিয়া মা ঘুমাও। আর এই মা ঘুম থেকে উঠটা যখন দুইটা হাত তুলা দিব, আর তুই তো বান্ধা থাকবি না, আমি আপনি আল্লাহর ওলি হয়ে যাবো। ঠিক আছে নি বাজান? বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা
আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম। জীবন আমরা শুধু মোবাইলে দেখছে টাক দাঁড়া করে, আমি ওনার জীবনে এক পাইলে একটু হ্যান্ডসাপ করবো। বাবা আমার মাহফিল তো হাই রোডের সাথে, আমি ওয়াজ করতেছি, এক ট্রাকওয়ালাই দিতে যাইতে লইছিল, কন্ট্রোল আমার শুনছে, শূন্য হেড ট্রাক বন্ধ করে আয়া ফুটছে, বাড়ি হইলো খুলনা, আয় ভাগলায় দিকে কাদের করে দিয়ে এই ট্রাক থেকে নাইমা আয় ফুটছে আমার দেখবার লাগে, কারণ রোডে তো শত শত গাড়ি যাইতেছে। হ্যাঁ, হাই রোড থেকে দেখিয়া তাহিরে দেখতে পড়ছে, আরে বাবা এটা তো দেখা না, এত আমার এক বুক ভরা ভালোবাসা দেয়া গেছে, কথা কোন ঠিক না বেঠে? যা ভাগলা, আল্লাহ তোমার ভালো রাখুক, দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তো ভালো রাখে। হ্যাঁ ইনশাল্লাহ। আমার আব্বা আম্মা আছে? জি আছে। আমার আব্বা আম্মার ও মাশাআল্লাহ আমার হুজুর দিয়ে আইছে সাপুর থেকে না, মাশাআল্লাহ হুজুরকে চেয়ার দেন। যাক, খুলনা বাড়ি আমাদের ব্রাহ্মণ বাড়ি আর দিয়া যাইতেছে, আল্লাহ যেন তার আব্বা আম্মা তো বেঁচে আছে, তার আব্বা আম্মার যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, বলেন আমিন। আমার নামটা কি বাবা? মোহাম্মদ আবু বকর, নামও তো খুব সুন্দর। আল্লাহ যেন নেক হায়াত দান করে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে যেন আল্লাহ পাক তাকে হেফাজত করে, বলেন আমিন। ভালো থাকবে ইনশাল্লাহ। একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার একটা বকশিস দিয়ে দিও। 1000 টাকা তুমি খরচ করবা, ধরো, কষ্ট নিও না, ধরো ইনশাল্লাহ ইনশাল্লাহ। জান মারহাবা, জোরে গান, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আল্লাহ তার নেক হায়াত দান করুক, আল্লাহ তার রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখুক, আমিন কন। নিশানটা শেষ করতাম ইনশাল্লাহ। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা মিরই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন। হাই রে ওই আমার তন্তরের বন্ধু, ও তন্তর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানী মডেল মাদ্রাসার বাবারা, 5টা পোলারে আজকে পাগড়ি দিলাম, পাগড়ি মারহাবা, আরো জোরে করো মারহাবা। ভাল লাগছে নিরে বাজান, এটা বড় ভাগ্যবান রে বাবা, সুন্নি প্রতিষ্ঠানের নূরানী পতাকা, কথা কোন ঠিক কিনা? আমি বলছিলাম সন্তান বাবার আঙ্গুলের মধ্যে শিকল বানায়া মসজিদে যাইয়া দেখে একটা ছেলে শীতে থরথর করে কাঁপতাছে, মনে আসেনি রে বাবা? খাজা গরিবে নামাজের ওনার বাবার কাছে জিজ্ঞাসাও করে নাই, ওনার বাবার কাছে একটাবার অনুমতিরও প্রয়োজন মনে করে নাই। আল্লাহ বলছেন বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও, অনাথদেরকে খাওয়ান দাও, এতিমকে ধাক্কা মেরে বের করে দিও না। কারণ নবী বলছেন এতিমের মাথার উপরে হাত দিলে হাতের নিচে যতটা চুল পড়বে আমার আল্লাহ সেই পরিমাণ নেকি দান করে দিবে। এই মাদ্রাসার ভিতরে এতিম পোলাপান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই এতিম পোলাপান গুলার জন্য খাওয়ান লাগেনি রে বাবা, সব বাদ দেন। এরা কোরআনের পাখি, কথা কোন ঠিক কিনা? এই কোরআনের পাখির জন্য চাউল লাগবে, চাউল। এই চাল কয় বস্তা লাগে বাকি?
50 বছরে প্রায় 100 বস্তা লাগতে পারে। 85 বস্তা লাগে না? 85 বস্তা লাগে, বুঝি নাই। চাউলটা বেশি লাগে। চাউল কয় বস্তা লাগে টোটাল? কমন লাগে। আচ্ছা ধরস না 100 বস্তা লাগে, সামনে ছাত্র পারতো না, মিলাই কয়লাস না তো চলে। এটা কস না কস না 100 বস্তা হইলে মোটামুটি চলে। আচ্ছা দেখ, এই মডেল বাও উড়িস না। আজকে জিকির হইব নি ইনশাল্লাহ। আমি গেলাম বই ওই দিছি আজকে জিকিরে লাগিয়া, এর লাগে ওয়াজের একটা মিল দিলাইতেছি। কথা কোন ঠিক না বেটি? জোর ওয়াজ করছি কি আজকে ফালাই না ওয়াজ করছি? জোরে কোন ঠিক না বেটি? আমি বলছিলাম এতিমের কথা, তখন মাথা সব ঢুকে গেছিলাম গাড়ি কি হাসান কি গো, তখন কি মাথা সব ঢুকে গেছিলাম গা। জিকিরটা ওই বঞ্চালের পরে কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না কইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে। মাশাআল্লাহ, রাখেন বাজান রাখেন, এটা হইল শিরোনাম, বিস্তারিত আসতেছে। রাত্র 2টার পরে ওয়াজ করা সাধারণ কথা না রে বাবা। ফ্রেম লাগে ফ্রেম। কথা কোন ঠিক না বেঠি? হায় আমি বলছিলাম খাজা গরিবে নওয়াজ এতিমের গায়ের মধ্যে নিজের শালটা খুইলা দিয়া দিছে। আল্লাহু আকবার কর না কেন? আল্লাহর ওলিরা মানুষের প্রতি খুব দয়াশীল হয়। এই খাজা গরিবে নওয়াজ ভারতবর্ষে যখন আসছে একটা মুসলমানও ছিল না রে বাবা, কিন্তু তিনি ইন্তেকালের পর ওনারা জানাজায় 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। কি খেদমত কইরা গেছে, এই জন্য আমাদের গায়ে দুটি না লাগাইয়া লঙ্গি পড়ছি। যাক আমি সেই দিকে যাব না। বনবারের ফুলাফান মেজাজ গরম, দিল নরম, এই জন্য আমরা দেশের মানুষে কিতা কমু, দূরে গেলে কমু, মায়া অত লাগে। মায়া লাগেনি রে বাজান? হ্যাঁ ফাম দিস্তা বেড়াই তোরা আমি বালা করে চিনি। আমার আংলায় দেশ আমি কইবার লাগে পরে বাস খাইলে আমি খাই। এই বাস আর দরকার নাই, কোন ঠাস ঠাস কথা কই, কথা কোন ঠিক কিনা? জ্বালা জোরাহে না রাইনা রে, মারহাবা কয়না রে বলামান রে। হাই রে খাজা গরিবে নওয়াজ 20 জন নিয়ে আজমিরে গেছে। মারহাবা কয়না গেল? আরেক জায়গায় পাইলাম 40 জন নিয়ে আজমিরে যায় এমন একটা জায়গায় বসছে, যে জায়গাটা হলো উট বসার জায়গা। আর এই জায়গার মালিক হইল পৃথ্বীরাজ রায়, যে মূর্তির পূজা করে। রাখাল গোলা পৃথ্বীরাজ রায়ের কাছে যায় কয়, এই দেশের মধ্যে কে যেন একটা কাফেলা লইয়াছে, একটা দরবেশ আমাদের উট বসার জায়গায় বসছে। ওই পৃথ্বীরাজ রায় বলতেছে এই লোকটারে এখান থেকে তুইল্লা দাও। খাজা গরিবে নওয়াজ যায় দরবেশ এখানে বসা যাবে না, আপনারা এখান থেকে চইল্লা যান। কয় কেন? এটা হলো উট বসার জায়গা। খাজা গরিবে নওয়াজ বলে ঠিক আছে আমরা চলে যাইতেছি, তবে একটা কথা কইয়া যাই, উট বসবো কিন্তু আর দাঁড়াইতো না। এটা কি গায়ের জোরের কথা না বেলায়েতের জোরের কথা? হায় 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 রে আমার আখাউড়ার বন্ধু। আল্লাহ নবীরা জবান দিয়া যা বের হয়, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে লজ্জা দেয় না। এই জন্য ওলি আল্লাহর চোখের কাটা হওয়া যাবে না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, তলোয়ার দিয়া কাটলে ডাক্তারে সেলাই কইরা দেয়। আর আল্লাহর ওলিরা যদি তোমার কাইটটা দেয়, ডাক্তার কবিরাজ সেলাই করার সুযোগ পাবে না।
কারণ বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যাইয়া এমন একটা জায়গায় গিয়া বসছে যেই জায়গার ভিতরে দৈনিক 300 জন লোকে মূর্তি পূজা করে 2 বেলা, আর প্রতিদিন ইচ্ছা মতো তেল ডালে। কিন্তু ওই জায়গার মধ্যে যাইয়া তিনি বসছেন, ওই মন্দিরে কাছাকাছি যেই মাত্র যাইয়া বসছে ওই মুহূর্তে ঘন্টা বাইরেতেছে আর উলু উলু দিতেছে। হঠাৎ কইরা ওই সমস্ত ওই বিধর্মীরা যারা আছেন তারা শুনতেছে কে যেন কাফেলা লইয়া একটা সাউন্ড দিছে। সাউন্ডটা কি কইতাম নি রে বাজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা কে 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 খুঁজে দেখ, কে খুঁজে দেখ। ওরা যাইয়া দেখতেছে উঠ বসার জায়গায় যাকে তারাইয়া দেওয়া হয়েছিল এই লোকটাই ওয়াজ কেমনে করণ লাগে দেখছিনি বাবা? এটা তো আমার কে না, তুই হ্যাঁ কে? আরে আমি কই আজমিরের কথা, হে ধ্যান কি অবস্থা। আয় হ্যাঁ, কে কে মানে হইলো যাকে উঠ বসার জায়গা থেকে তারাই দিছিল সেই দরবেশ কাফেলা নিয়া যেখানে ওরা উলু উলু দিচ্ছে আর রাম রাম বলছে, ওই জায়গার ভিতরে খাজা গরিবে নওয়াজ ইমানি আওয়াজ, শ্রেষ্ঠ ধ্বনি, শ্রেষ্ঠ ডায়লগ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হি ইজ ফরগিভিং এন্ড লাভিং, তার স্লোগান দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে দিয়েছে। আরে খাজা গরিবে নওয়াজ তো রাসূলের প্রতিনিধি। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে হিন্দুদের বাদশা বানাইছেন, আমি তো সেই দেশ চিনি না। খাজা গরিবে নওয়াজ স্বপ্নে দেখতেছেন রাসূল একটা রুট ম্যাপ দিছে, ওই রুট ম্যাপ অনুযায়ী তিনি আসবেন। ঘুম থেকে উঠটা দেখে রাসূল ঘুমের ভিতরে একটা আনার দিছিল, তিনি উঠটা দেখতেছেন হাতের মধ্যে আনারটা দেখা যায়। আরে মৌলভী সন্ধ্যার সময় বুঝলাম ওয়াজ কয় প্রকার, এখন তো ঘুমাইতেছে চোখে। ঘুম আসার কথা না, প্রেমিকরা ঘুমায় না, এটা আসল সময়। আমি এখন বুঝতেছি এইগুলো হইলে আসল প্রেমিক, এরা শিখদান শিখদান। কথা কন ঠিক না বেটে? হ্যাঁ, শোষাগুলো উড়ে গেছে, ঘুমের ঘরে উড়ে গেছে, কাঁথা লইয়া করে পড়ে আছে। সকালবেলা আফসোস করে করে তেল ছাড়া পরোটা খাবে, কিন্তু আমরা গভীর রজনীতে সজাগ থেকে থেকে মুর্শিদ নামের মধু খাইয়া গেলাম। আমার দয়াল নামে কইতাম নি বাজান, আমার দয়াল নামে এত গমধু আমরা রে কয় রাসে জাদুঘর, ওরে দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া জানি বাও মনের বেদনা, আমার মন গয়াছে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পিতৃরাজ শুনলো
কে সে এই দেশে আল্লাহ আল্লাহ জিকির করে তারে জাদু দিয়া শেষ করে দিবে। এবার পিতৃজরায়ের একজন সাধক ছিল, সাধক, তার নাম হলো সাধু পাল। নাম কি? সাধু পালরা ডাক দিয়া কয়, কইয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, উঠ বৈশার দাঁড়াইছে না, মাপ চাইয়া উঠের দাঁড় করাইছি। আর এখন যেই ধ্বনি দিছে রে বাবা, এইভাবে ধ্বনি দিলে আমাদের ধর্মের চুনকানি লেগে যাবে। ও সাধু পাল তুমি যাও, এই লোকটা যখন আল্লাহ আল্লাহ জিকিরি করবে তুমি যাইয়া তার সামনে রাম রাম করবা, আর তার সামনে যাইয়া তোমার যত জাদু আছে সব প্রয়োগ করবা। যেই কথা সেই কাজ। সাধু পাল গেছে তার সাধন দিয়া, খাজা গরিবে নেওয়াজরে কাবু বানাবে, ধ্বংস করবে, জাদু দিবে, যুগ দিবে, যুগে দিয়া তারে শেষ করে দিবে। আল্লাহ লীলা গেলা বোঝা যায় না। আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ আমার আল্লাহর জিকির শুরু করে দিল। যেই মাত্র জিকির শুরু করছে সাধু পালকে পাঠাইছে খাজা গরিবে নামাজকে ডিস্টার্ব করার জন্য, কারণ সংখ্যাই তো খাজা গরিবে নামাজের সংখ্যা কম, উনার সাথে অস্ত্র আছে, ওই তাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই। কিন্তু খাজা গরিবে নামাজের কাছে দুইটা অস্ত্র আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। জোরে কন্যা ঠিক কিনা? আর আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুন্দর কথার দ্বারা মানুষকে দ্বীনের দিকে আনতে হবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই, তোমারটা তুমি করো, আমারটা আমি করব। এই মুহূর্তে কাজা করিবে নেওয়াজ সব সূত্র জানা আছে। ওই মুহূর্তে খাজা করিবে নেওয়াজ আল্লাহ আল্লাহ জিকিরের পাল তুলছে। এই দিক দিয়ে পিতৃরাজ রায়ের পাঠানো, ওই জালেমের পাঠানো সাধক নাম হলো সাধু পাল, সে গেছে জাদু দিয়া খাজা গরিবে নেওয়াজকে ধ্বংস করবে। আর খাজা গরিবে নেওয়াজ আল্লাহর জিকির করলে তার সামনে রাম রাম করবে। যেই মাত্র সাধু পাল নির্ভরযোগ্য জাদুঘর খাজা গরিবে নেওয়াজের কাছে গেল, যাইয়া খাজা গরিবে নেওয়াজের চোখের দিকে তাকাইলো। সে তাকাইছে খাজা গরিবে নেওয়াজের চোখের দিকে, আর খাজা গরিবে নেওয়াজ তাকাইছে তার কলবের দিকে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন বেলায়েতের নজরটা যখন ওই সাধু পালের কলবের দিকে দিছে, যেই কথা বলছিল তার সামনে জিকিরি করলে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির মায়ার নজর যখন কলবে পড়ে গেছে তার কলবের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দেয়, এই নূরের আলোতে অন্ধকার জীবন আলোকিত হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যেই মাত্র কলবের দিকে তাকাইছে ওই মুহূর্তে সাধু পালের যে জাদুর যে পাওয়ার ছিল এই পাওয়ারগুলো নিস্তেজ হয়ে গেছে। মুখ দিয়ে রাম রাম বলবো আর বলতে পারে না। যখন আর শরীরের মধ্যে একটা তুফান এসে গেছে, দেখবেন কেউ জিকির করলে মাঝে মাঝে দাঁড়ায়া যায়। বলা হয়েছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমারে, এই তো লোকে তোমারে পাগল বলে, এমন ভাবে জিকির করো। এই ফাকলার ভিতরও সাধু পালের মাঝেও একটা হালত এসে গেছে। আল্লাহর ওলি রুহানি নজরও দিয়া তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। আর খাজা গরিবে নেওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর তার মুখ দিয়া রাম রাম না আইসা ওই অন্তর এমন ভাবে খাজা গরিবে নেওয়াজের দিকে ঘুরে গেছে, ঘুরা যায়া বলতেছে খাজা গরিবে নেওয়াজ বলে আল্লাহ আল্লাহ, সে রাম রাম না বইলা শুরু করছে রহিম রহিম রহিম। আর ফল দিয়া লাভ দিয়া খাজা গরিবে নেওয়াজকে দইরা কয় ও মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, ও আল্লাহর মহান সাধক, আপনি আমারে বেয়াদবি মাফ করে দেন। আপনার কাছে আসছি, আপনার মায়ায় পড়ে গেছি, আর বুঝতে পারছি আপনার রবের ডাকটাই হলো আসল ডাক। আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, আমার আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পিতৃরাজ রায়ের মাথা নষ্ট। আইরে আমার মূল জাদুঘর কালিমা পীরা মুসলমান হয়ে গেছে, এই লোকটারে আর রাখা যাবে না, তারে হাতে মারা যাবে না, তারে ভাতে মারতে হবে। এই কথা চিন্তা ভাবনা কইরা আনা সাগরের পানি বন্ধ করে দিছে। খাজা গরিবে নেওয়াজ বলে পানি বন্ধ করছেন কোনো অসুবিধা নাই, এক ঘটি পানি নেওয়ার সুযোগ দেন। মানে এক লোটা পানি যখন আনছে, আর ওই দিক দিয়ে আনা সাগরটা শুকায় গেছে। ওই মুহূর্তে এখন চিন্তা করলো খাইছে রে, এখন দিয়ে আরো অবস্থা ভয়াবহ। ওই মুহূর্তে
ময়ূরতে আর একটা জাদুঘর ছিল ঋত্বিরাজের, যার নাম হলো অজয় পাল। অজয় পালকে ডাক দিয়া কই, যাও 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 যাও, আমি যারে ফাটাই হে কালিমা পইরা মুসলমান হইয়া যা। আর এই দিক দা পানি সব শুকাইয়া ফেলাইছে, তোমার যত জাদু আছে সব দিয়া মঈনুদ্দিনকে ধ্বংস কইরা দাও। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিককে। আমি এমন ভাবে বলতেছি যেন ছোট্ট পোলা পান্ড ইতিহাসটা জানে। এরা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের ইতিহাস জানতে হবে। তিনি হলো আল্লাহর ওলি, আতে রাসূল বান্দে নওয়াজ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, তিনবার আল্লাহকে ডাক দিয়া কোন আল্লাহ। আমার যুবক ভাইরা, যেইভাবে আল্লাহর ডাকতেছেন, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না? এই জন্য যুবক ভাইয়েরা আমার পায়ে হাত দিয়া বলি, অজয় পাল বড় পাওয়ারফুল লোক। এবার যখন অজয় পাল আসতেছে, খাজা গরিব নওয়াজের বেলায়তের কান আছে না নাই? তিনি টের পাইয়া হাতের মধ্যে লাঠি নিয়ে এমন একটা গোল আকার ধারণ করলেন, বৃত্ত আঁকলেন। বৃত্ত আঁককে বলতেছেন, তোমরা এটার ভিতরে থাকবা। তার সঙ্গে যারা আছিল, যারা যারা ওই সফর সঙ্গী ছিল, এদেরকে ওই বৃত্তের ভিতরে ঢুকাইয়া বলছে, যত কিছু হোক না কেন আমার অনুমতি ছাড়া এই বৃত্তের বাইরে যাবা না। এই 20-40 জন এটার ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পরে অজয় পাল আসছে, পাহাড় থেকে আইসা জাদু দেয়, কাম হয় না। আগুন পাটায় কাম হয় না, সাপ পাটায় কাজ হয় না। সাপ পাওয়ার নিহার ফুটফুট কইরা যায়, কিন্তু দাগের কাছে গেলে তার জাদু সব শেষ হয়ে যায়। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? হ্যাঁ যুবক, ইন দি মিন টাইমে আপনার আল্লাহ, আমার আল্লাহর বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে বৃত্ত আঁকলেন, কাছে আসলে পাওয়ার শেষ হয়ে যায়। যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে তারা মারার জন্য সাপ প্রয়োগ করছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠিকে আমার আল্লাহ সাপ বানায় দিছে। আর এই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজকে সাপ দিয়ে মারতে এসেছে, ওই দাগের কাছে আইসা সাপটাও কিছু হয়ে যায়। চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলি, আবার সে মনে মনে ভাবতেছে, যেহেতু নিচ দিয়া জাদু কাজ হয় না, মাথার উপর দিয়া তারা আক্রমণ করবে। কিন্তু দেখা যায় ওই মাথার উপর দিয়া যখন জাদু আক্রমণ করতে আসছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ পায়ের জুতাগুলা খুললা, জুতারে ডাক দেখো, জুতারে সে যখন বেশি বাড়াবাড়ি করতেছে, আমার হাত দিয়া তারে বাইরে হইতাম না, তুই যাইয়া তারে গালের মধ্যে বাইরান শুরু করবি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমার না দেখলে আমার গোরে হে রই না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার, একটু সাউন্ডটা বাড়াই দাও, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। এই মুস্তাফা ভাই, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। অন্ধ চোখের মনি তুমি সাতেরা, হাজারো দনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার ঘড়ি হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। কইতাম না একটু, নগরে বন্দরে গুরি পাইতে এ দর্শন, এটা গিরি সদায় বাসে নয় হনেরি জলে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার
আর জীবন। তোমারে না দেখলে আমার গোরে হে রই না মনে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। আল্লাহ আকবার কর না গা। একটা কথা কইয়ালাই, আল্লাহর ওলিদের জুতার পাওয়ার আসেনি। আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা আমার বন্ধুদের সঙ্গে গাদ্দারি করবে আমি আল্লাহ ডাইরেক্ট তার জবাব দিব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহকে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। খাজা গরিবে নজর জুতা কাশ দিয়া উইরা যাইয়া ওই অজয় পালের গালের মধ্যে বাইরে 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 খাজা গরিবে নওয়াজের কাছে আইনা ফালাইছে। আর অজয় পাল ডাক দিয়া কয় মঈনুদ্দিন আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। প্রেম হাসাই প্রেম কাদাই গো দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে খাজা বাবার লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কি না বলে? হাই রে হাই রে এ আমার তন্তরের বাবা, অন্তরটা ঠিক আসেনি। অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে লাশ পচে যাবে। অন্তর যদি ঠিক থাকে এই দেহের ভিতরে মাটি স্পর্শ করে হারাম করে দিয়েছেন কে? হাত তুলা বলো কে? রাখ বাবা রাখ 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 রাখ। আর বাজাইস না বাসি। মারহাবা জোরে গন। এক ঠেলাই 1 ঘন্টা কথা কইছি, অসুবিধা আসেনি? দেখছেন ওয়াজটা কেমন নিছি? খেয়াল করছেন নি? কোনো কথা ছাড়া 1 ঘন্টা ফিনিশ। মারহাবা জোরে গন। আরো কয়েকটা টিপ মাইরেছি, আবার কালকারও 3টা টিপ আছে। মারহাবা গন। আও ও 3টা ওয়াজ। আচ্ছা আওয়াজ তো হলতি করে, আবার ডাব্লিউ আছে না ওয়াজি, তার কত কমু আর ওয়াজ তো ওয়াজ হই অন ওয়াজ কইও তো পারি না। কথা কোন ঠিক কি না? হ্যাঁ 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 ঠিক আছে বাজান। সত্যি করে কইবেন আমি যে ওয়াজ করছি ও যৌক্তিক কোনো কথা কইছি? আমি মাঝে মাঝে ঘটনা কইছি, মাঝে মাঝে চেতনা নিয়ে কথা বলছি, কিছু ইশারা দিছি, সমাজের কিছু ইশারা দিছি। মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, এতিমরে ধাক্কা দেওয়া যাবে, এতিমরে সম্মান করলে খুশি না বেজার। আসসালাম, আমার বাবা মা ভাই নাই, 5 জন ছেলে মেয়ে, শ্বশুর বাড়ি বাইক। আপনার মাহফিল শোনায় আমি খুব আগ্রহী। হাতে আমি প্রচন্ড আঘাত পাইছি। আমার স্বামী কথায় কথায় তালাক দিবে বলে আমার জন্য কাজ করে দোয়া করবেন। মোসাম্মদ রুনা আক্তার। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ খুব দরকার। সে হাতে ব্যথা আছে, তার ছেলে মেয়ে আছে, 5 জন ছেলে মেয়ে আছে। তার মনে কষ্ট হইল যে হাতে ব্যথা পাইছি, অসুবিধা নাই। আমার স্বামী যে মাঝে মাঝে কয় আমার দিয়া দিব, এটা আমার মনের মধ্যে কষ্ট। সাবধান স্বামীরা, সাবধান। সব নদীতে পানি আছে তাই বলে সব নদী মেঘনা না। তুমি তোমার বউরে ছাইরা দিয়া তুমি মনে করছো আরেকটা বিয়ে করলে বা প্রথম বউর মতো তুমি ফাইতা না। আমার ফোলা মান্ডি করে হাত তুলে গো, ঠিক কি না গো? জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লামা তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরে তুমি যারা ছাইরে দিতে কইছো আমি জানি তোমার তৌফিক আছে। আল্লাহর রাস্তে তোমার বউর দিকে চাইও না, তোমার বাচ্চার দিকে চাইয়া
তুমি তার আর এই কথাটা কইও না। আল্লাহর হস্তে বউডারে কিছু কইও না, মাফ করে দাও। অন্তত তোমার বউডা যে তোমার বাচ্চাটি রে, ফার্স্টটা বাচ্চারে যে 10 মাস 10 দিন করে রাখছে, এই কষ্টটা খাতির হইলে তারা মাফ করে দাও। কথা কোন ঠিক না বেটি? হালাল কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট হালাল হইল স্ত্রীকে তালাক দেওয়া। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ একদম। ও আয়সা পড়ছে, মাশাআল্লাহ আমাদের ফরিদি সাহেব আয়সা পড়ছে, আলহামদুলিল্লাহ। আমি অপেক্ষা করছিলাম, আমিও অনেক দূরে যাইতে। আচ্ছা ওই শুনেন, বলেন আমাদের ফরিদি সাহেব আসছে, বহুত কষ্ট করে আইছে অনেক দূর থেকে আমাদের এলাকা। রানিখার সৈয়দ আমদাদুল বাড়ি গাউসিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন এখানে। আমাদের ফরিদি সাহেব আসছেন, আপনার আলোচনা শুনবেন। আর আমার বড় ভাই অসুস্থ, আমার বড় ভাই জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই কই আসলেন? আরো আগে জানলা তো চলে না, সাইডটা টিপ বন মারহাবা জোরে গান সেট করিস নি। আমাদের কুকিল কোনটি আই পড়ছে, মারহাবা জোরে গান। ভাই কোনটি? আমি ভক্ত রাব্বি কি আতুটা তো কি যেন উপহার দিছে। আমার ভক্ত রাব্বি কি বিদেশ থেকে আনছে? কইতে আনছ রে? হ্যাঁ কই থেকে? হ্যাঁ অনলাইনে আনছে। হ্যাঁ আগে পরে তো বাজারের মার্কেট মার খেলে অনলাইনের কারণে। আমি নিজ ওই অনলাইনে অর্ডার মারি, জুতা দেখলে অর্ডার মারি। এটা যে কত যে অর্ডার। যাক আমাদের কি জান আনছে আর কি। মারহাবা জোরে গন বাজান। বউরাইতে এই কথা কইবেন আর কইবেন, তওবা করেন আল্লাহর ওয়াস্তে। ছেড়ে দেওয়া সহজ, ধরে রাখা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠি? স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় ভালো ছিল, এই প্যাকেটটা দেখালাম ভিতরে কি আছে, বাড়িতে নিয়ে বাড়ি ওলিকে দিয়ে খুলবো, যেটা মন চাই আছে বাদ দে। এই আমার এই প্যাকেটটা আমার গাড়িতে দিয়ে দেবার, তুমি মেরে দিও না, দাও। এখানে একটা বই আছে, অনেক গজল আছে, গজলগুলো নিয়ে যাবেন। মুর্শিদ আমারি মনে কর লাগহরণ কি রূপ ও দেখাইয়া, সেই রূপের ঝলকে আমার, সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়ারে, আমার মঞ্জুর নিল আমার মন কারিয়া। ঠিক কিনা? মা বাবারে কষ্ট দেন যাইব, নেশাকরণ যাইব, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কোন যাইব, এতিমদের ধাক্কা দন যাইব, বউরে কথা ছেড়ে দেবেন, স্যার ইতে কোন যাইব। কিছু কিছু বেডটা জামাই আছে, এটি বাইরে গেলে পুরা বিড়ালের মতন, আর গড়ে গেলে বেড়ার মতন। প্রকৃত বেড়া হইলো এটা, বউর কাছে গেলে একটু নরম হয়ে থাকবো, বাইরে গেলে বাঘ হয়ে থাকবো। ঠিক না বেঠিক? আল্লাহ পাক ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত নসিব করুক, আমিন কোন। যাক আমি দেখেন হাদিয়া 50 টাকা না, তুমি ব্যবসাটা করো। আর আমি এই ফাউডা কারের চেয়ারের মধ্যে যেমন তুইলা বইছি এমনি বইছি, আর লড়ছি না। এবার একটু লড়াই, মারহাবা জোরে কোন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে আমাদের ফরিদি সাহেবের। এই বাকি জি রাত্রি শুতো জি না তাইলে আর কইতো না। হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে শুনেন। আচ্ছা মাদ্রাসার ব্যাপারে যে বলছিলাম, সাউলের কথাটা যে বলছিলাম, তুমি একটা কাজ করো, একটা চেয়ারে দাও, ওই তুমি একটা এদিকে আসো। ফরিদি সাহেব আপনার সামনে যান, তুমি এদিকে আইফো, আমার কাছে আসো, একটা চেয়ার নিয়ে ফেরো। আর ফরিদি সাহেবের সামনে দাও, সামনে গেলে দাও। না জিকির না, জিকির না, মানে একটু কাজ আছে, একটু কথা বলতেছি, একটু কাজ করতেছি। না জিকির না, বাথরুম। আচ্ছা ওই সাথে ঠিক আছে তো। দুই ভাই একসাথে মারহাবা জোরে কোন একসাথে। আপনি বসেন, আপনি হুজুরের চেয়ার দেন, হুজুরের চেয়ার দেন, চেয়ার দিয়ে বসেন। হুজুর বসেন, হুজুরের সাথে ফরিদি সাহেব বসুক। এখন ঠিক আছে, এখন একটা দেখা যায়। সকলে করে আলহামদুলিল্লাহ। মা বাবার মনে কষ্ট দিবেন, হারাম খাইবেন, এরপরে বাবাই আবার ট্যাবলেট খাইবেন, আল্লাহ যেন হেদায়েত করেন, মানে আমিন কোন। আচ্ছা এখন একটা কথা কই,
এই মাদ্রাসার মধ্যে বছরে না কয় বস্তা চাউল লাগে? 100 বস্তা। প্রতি বস্তার দাম কত? 3000 টাকা। ধরেন না 3000 এক নম্বর চাল আর কি, তাহলে কয় লাখ টাকা হয়? 3 লাখ টাকায়। 3 লাখ টাকা রাতে 3টার সময় তুলন যেত না। এটা 8টা 9টা হইলে তুলে লেতাল্লাম হইলে। এখন ও তো যুদ্ধর গড়ি উঠে আর কি, যুদ্ধরে উঠে আর কি, একটু ইশারা দেওয়া যায়। একটা লোক বলেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য বেশি না 2 বস্তা চাল দিব, প্রথম চালটা আপনি দেন, বিসমিল্লাহ, হাত তুলেন। একটা লোক দেন 6000 টাকা, এটা ব্যাপার না, দেন প্রথম চালটা আপনি থেকে নেই। ও তুমি নাম ফয়সাল না? আচ্ছা, আমার মুড়ি তাহিরি জিহুদ কামে লাগেনি? আচ্ছা, এটা লাগবো, সব সময় প্রমাণ পাইবেন। ফয়সাল, বাড়ি শেরপুর, মুড়িদান সব চিনি আমি, নাম টাম যা আছে। এটা এই হিসাব করে আমি করি না যে চিনি না হলে তোর মতন হলে গরুটি জমা নেবে। বাকি বাকি লেখো লেখো বিসমিল্লাহ। ফয়সাল দিব 2 বস্তা চাউল, জোরে কোন মার হাবা, ব্রেকেটে লিখে রাখেন ফয়সাল তাহিরি, আমার না পাইলে আমার থেকে আইন নেন, মার হাবা জোরে কোন। আচ্ছা ঠিক আছে ফুত, আল্লাহ তোমার তৌফিক দিছে, গাড়িটা চালাও, আরো দিব, আল্লাহ কবুল করুক, আমিন কোন। বাজান 2 বস্তা পাইছিনি, আল্লাহ তার আপনি হায়াত দারাজ করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, তার মা বাপের গুনাহ মাফ করেন, আমিন কোন। যাক, তার পরিবার ডেলিভারির কেসে মারা গেছে, আল্লাহ যেন তার পরিবারটাকে জান্নাতুল ফেরদাউস আলা মাকাম দান করে, শহীদের মর্যাদা দান করে, বলেন আমিন।